খুলনায় অপহরণের ৫.৫ ঘণ্টা পর খাদ্য পরিদর্শক সুশান্ত কুমার মজুমদারকে উদ্ধার করা হয়েছে। রোববার রাত 12:30টার দিকে খুলনার তেরখাদা উপজেলার আজগড়া বিআরবি উচ্চ বিদ্যালয় থেকে হাত, পা এবং চোখ বাঁধা অবস্থায় তাকে উদ্ধার করা হয়। এ ঘটনায় 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার কারণ জানতে এবং মূল পরিকল্পনাকারীদের শনাক্তে কাজ চলছে বলে জানিয়েছে পুলিশ। আব্দুল হালিমের ছবিতে বেল্লাল হোসেন সজলের রিপোর্ট। 13 জুলাই সন্ধ্যা 7টা খুলনার ভৈরব নদের 4 নং ঘাট এলাকা। এক ব্যক্তিকে জোরপূর্বক একটি ট্রলারে তুলছেন একদল দুর্বৃত্ত। দূর থেকে শোনা যাচ্ছিল ওই ব্যক্তির গোঙানির শব্দ। ঘটনাটি মোবাইলে ধারণ করেন স্থানীয় এক যুবক। মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে ভিডিওটি। শুরু হয় তোলপাড়। অপহৃত ব্যক্তি আর কেউই নন ওই এলাকার খাদ্য পরিদর্শক সুশান্ত কুমার মজুমদার। প্রথমে দুর্বৃত্তদের হাতে হ্যান্ডকাফ দেখে স্থানীয়রা তাদের পুলিশ মনে করলেও ভুক্তভোগীর আচরণে সন্দেহের দানা বাঁধে। পরে অপহরণকারীরা সুশান্ত কুমারের স্ত্রীর কাছে ফোন করে 3 লাখ টাকা মুক্তিপণ দাবি করে। তৎক্ষণাৎ পুলিশকে জানানো হলে টানা 5.5 ঘণ্টার অভিযানে রাত 12:30টায় খুলনার তেরখাদা উপজেলার আজগড়া বিআরবি উচ্চ বিদ্যালয় এলাকা হতে হাত, পা ও চোখ বাঁধা অবস্থায় তাকে উদ্ধার করা হয়। বর্তমানে তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। টাকা আসতেছে না, এখনো দেরি হচ্ছে, আমার লোকে ছলচাতুরি করতেছে, সম্ভবত টাকা আসতেছে না। টাকা আসতেছে না তোরে ওই মাঠের ওই পাশে জল দেখাচ্ছি, মানে নদীর মতো, ওই নদীর ভিতরে ফেলে দিয়ে যাব, এইসব আমারে বলতেছে। ওই সময় 2 জন 2 পাশে 2টে পিস্তল ধরা আমারে। এমন ঘটনায় আতঙ্কে এলাকাবাসী চান অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি। একজন অফিসার আইসা মনে করেন এরকম ট্রলারে করে তারা জনসম্মুখে মনে করেন অস্ত্র দিয়া ভয়ভীতি দেখে যে তারা তুলে নিয়ে গেছে। ধারালো অস্ত্র ছিল, তাদের ব্যাগও অনেক কিছু ছিল, তারা হ্যান্ডকাপও ছিল। এইভাবে পুলিশের মিথ্যা পরিচয় দিয়ে তাকে তুলে নিয়ে যায়। অবিলম্বে এদের বিচার চাই আমরা। এদের অবশ্যই সুষ্ঠু তদন্ত করে এদের যথাযথ দ্রুতভাবে আইনি ব্যবস্থা নিয়ে এদেরকে যেন ধরা হয়। পুলিশ জানিয়েছে এই ঘটনায় 2 জনকে গ্রেফতার করা হয়েছে। অপহরণের কারণ ও মূল পরিকল্পনাকারীদের শনাক্তে কাজ চলছে। 2 জন আসামি গ্রেপ্তার করেছি। অপরাপর আসামিদের গ্রেপ্তারে আমরা তৎপর আছি। আমরা ইনশাআল্লাহ অল্প সময়ের ভিতরে সকল আসামিকে গ্রেপ্তার করে আমরা মামলার প্রকৃত রহস্য উদ্ঘাটন করতে সক্ষম হব। গত 11 মার্চ সুশান্ত কুমার মজুমদার খুলনার খাদ্য অধিদপ্তরে যোগদান করেন। বেল্লাল হোসেন সজল, সময় সংবাদ, খুলনা।